আমাকে আজকের টপিক হলো ভাজক সংখ্যা। আমরা কি নির্ণয় করব? ভাজক সংখ্যা নির্ণয় করব। তো ভাজক সংখ্যা নির্ণয় প্রশ্ন হলো 12 এর ভাজক সংখ্যা কত। তো 12কে আমরা যখন 1 দিয়ে গুণ দিই 12কে কত 12, 2 দিয়ে দিলে 6 দুগুণা 12, 3 দিয়ে দিলে 3 আছে 12। এই কটা সংখ্যা ছাড়া কি 12কে আর যাবে, বা এই সংখ্যাগুলো ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে 12কে ভাগ করা যাবে? 5, 6, 7, 8, 9 যাবে না। তাহলে 12 দিয়ে কটা সংখ্যা দিয়ে ভাগ করা গেছে? মোট 1, 2, 3, 4, 5, 6। তাহলে 12 ভাজক সংখ্যা হলো 6টি। আবার যদি আমরা এর আগে যেমন ভাজক সংখ্যা নির্ণয় করছি আমরা ভাগ পরীক্ষার সাহায্যে যদি করি, তাহলে ভাগ পরীক্ষা 12কে যদি 2 দিয়ে ভাগ দিই কত? 6 দুগুণা 12, আবার 2 দিই 3 দুগুণা 6। তাহলে অতএব 12 সমান সমান লিখতে পারি উৎপাদকের সাহায্যে। তাহলে 2 এর 2 কটা? 2টা। তাহলে 2 এর পর 2, 3। তাহলে ভাজক সংখ্যা নির্ণয় করার শর্টকাট টেকনিক হলো তার পাওয়ারের সাহায্যে। কিসের সাহায্যে? পাওয়ারের সাহায্যে, উৎপাদকের পাওয়ার। তার উৎপাদকের পাওয়ার দেখেন তো, 2 এটা গুণ করলে 12 হচ্ছে। 2 এর পাওয়ার কত? 2। 3 এর কি কোনো পাওয়ার আছে? নাই। যখন কোনো সংখ্যার পাওয়ার নেই তার পাওয়ার আমরা ধরি 1। তাহলে ভাজক সংখ্যা নির্ণয় করার শর্টকাট টেকনিক কি? পাওয়ারের সাহায্যে। কিসের পাওয়ার? উৎপাদকগুলোর পাওয়ার। তাহলে আমরা পাওয়ারের সাথে আবার কি করব? পাওয়ারের সাথে 1 যোগ করে দেবো। যেমন 2 এর পাওয়ার কত? 2। 2 এর সাথে কয় যোগ? 1। মাঝখানে কি দেবো? গুণ চিহ্ন। আবার 1 এখানে পাওয়ার আছে 1, তার সাথে আবার যোগ 1। তাহলে 1 যোগ 1। তাহলে এখানে কত হলো? 3। এই যে 2 আর 1 3 গুণ 2। তাহলে কত? 6। দেখেন তো, এখানেও 6, এখানেও 6। তাহলে আমরা 2টা কেন করতেছি? এটাতে সব অঙ্ক করলে আপনার অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আপনার কি করবে? একটু পরীক্ষাতেও ফাস্ট হইতে হবে, শর্টকাট করতে হবে। তাই শর্টকাট করার জন্য আমরা ইউক্লিড পরীক্ষা বা ভাগ পরীক্ষার সাহায্যে আমরা করব। তাহলে আমরা আরও কয়েকটা 2টা অঙ্ক দেখি। যেমন ছিল কত? 12। এরপর দেখি 540-এর ভাজক সংখ্যা কত। এইটা তো আবার এটা আমাকে কি করতে হবে? ভাগ পরীক্ষা করে। তাহলে তাড়াতাড়ি হবে। কত? 540। 540কে আমি 2 দিয়ে ভাগ দিই, কত হয়? 270 দুগুণা 540। আবার এটাকে 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 135। 135 এটা 5 বেজের সংখ্যা, এটাকে 2 দিয়ে যাবে না। তাহলে এবার 3 দিয়ে দিই। 3 আর 4 কত? 12, 1 3 5 15। আবার এটাকে 3 দিয়ে দিলে 3 15 45। আবার 3 দিয়ে দিলে 3 5 15 থাকলো। এখন আমাদের উৎপাদকের সাহায্যে কী করি? আমরা ভাজক সংখ্যা নির্ণয় করার সময় কী করি? উৎপাদকের কি দরকার? পাওয়ার। তাহলে আমরা লিখি এখানে 540 ইকুয়াল 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 5। আমার দরকার কি? 2 এখানে কয়টা আছে? 2টা। 2 এর পর 2 গুণ 3, 3 কটা? 1 2 3টে, 3 গুণ 5। তাহলে আমাদের নির্ণয় কি? ভাজক সংখ্যা নির্ণয়ের শর্ত হলো কি? পাওয়ার। কি? পাওয়ার। এটা হয়তো দেখা যাচ্ছে না, আমি এইটুক আবার উপরে লিখতেছি যে 2 এর পাওয়ার 3 হলো কটা? 3টা গুণ 5। তাহলে এখান থেকে আমাকে এগুলো কি 2 3 5 উৎপাদক। তাহলে উৎপাদক এগুলো কি? পাওয়ার। আমার কোথায় পাওয়ার নেই? 5। যদি কোনো সংখ্যার পাওয়ার না থাকে সেখানে আমরা কত দিতে পারি? 1। তাহলে আমার ভাজক সংখ্যা নির্ণয় কি সূত্র জানলাম? যে পাওয়ারের সাথে কত যোগ করব? 1। প্রতি ক্ষেত্রে 1। তাহলে এখানে পাওয়ার কত ছিল? 2। 2 যোগ 1। তারপরে কি দেবো? গুণ চিহ্ন। তারপর কত হচ্ছে? 3। 3 এর পাওয়ার কত? 3। তার সাথে কত যোগ করব? 1। আবার কি চিহ্ন দেব? গুণ। এখানে 5 এর পাওয়ার কত? 1। তাহলে 1 এর সাথে আবার কি যোগ করি? 1। মাঝখানে এখানে গুণ চিহ্ন দিতে হবে। তাহলে এখানে কত হলো? 2 এর 1 কত? 3 গুণ 3 এর 1 কত? 4। এখানে 1 এর 1 2। তাহলে দেখেন তো কত আসছে? 3 আর 4 12, 12 দুগুণে 24। তাহলে 540 এর ভাজক সংখ্যা হবে 24টি। কয়টি? 24টি। আমি মনে করব আজকে থেকে ভাজক সংখ্যায় আর কোনো সমস্যা হবে না, এবং পরবর্তী ক্লাসে এরকম ভাজকের সংখ্যার পার্ট 2 আসতেছে, সেখানে আমাদের আরও বিস্তারিত পাবেন। সেই পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শেষ করলাম।